চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाती है और आते हैं वही जिनको सरकार बुलाते हैं। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। शारी बोतो होए हुरो गिल्मा, शारी बोतो होए हुरो गिल्मा, जन्नत के सजाया खुशी मोने एके उल्लासे मुख तो अर्शे आज़म, एके उल्लासे रीतो अर्शे आज़म खुदार हबीबे आगमने, खुदार हबीबे आगमने। शारी बोतो होए हुरो गिल्मा, शारी बोतो होए हुरो गिल जन्नत के सजाया जी खुशी मोने, जन्नत के सजाया खुशी मोने। देखो आज आकाश को तो यूं जलता रो काराजी जोले गोगोने, तारो काराजी जोले गोगोने। महबूबे खुदा आजा गुमने, बेखुदार आजा गोमने, हबीबे खुदार शुभ आगमने। शारी बोतो होए हुरो गिल्मा, शारी हुरो गिल्मा, जन्नत के सजाया जी खुशी मोने, जन्नत के सजाया आज खुशी मोने। जिब्रील आमीन बुराक निये जन्नत থেকে আসে জমিনে, জান্নাত থেকে আসে জমিনে। ফেরেশতার দল আসে সারি সারি, ফেরেশতার দল আসে সারি সারি। নবীর মেরাজের লগনে, নবীর মেরাজের লগনে। শারি बोतो होए हुरो गिल्मा, शारी बोतो हुरो गिल्मा, जन्नत
সাজায় আজ খুশি মনে একে উল্লাসে মুখরিত আরশে আজম একে উল্লাসে মুখরিত আরশে আজম হাবিবে খোদার শুভ আগমনে হাবিবে শুভ আগমনে আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে জিবরিল বলেন তাকবীর সেখানে পড়ালেন নামাজ সব নবী সেতায় পড়লেন নামাজ সব নবী সেতায় সুলতানে রসুলের পিছনে সুলতানে রসুলের পিছনে সারিবদ্ধ হয়ে পুরো গিলমা সারি হয়ে হুরো গিলমা জন্নত কে সাজায় আজ খুশি মনে জন্নত কে সাজায় আজ খুশি মনে একে উল্লাসে মুখরিত আরশে আজম একে উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবে আগমনে খোদার হাবিবে তুমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যায় সামনে বলে যদি এক কদম যায় সামনে চলে যাবে আমার পশম ডানার ঝলে যাবে আমার পশম ডানার তাই রয়ে গেলাম আমি এখানে তাই রয়ে গেলাম আমি এখানে সারিবদ্ধ হয়ে পুরো গিলমা সারি হয়ে পুরো গিলমা জন্নত কে সাজায় আজ খুশি মনে জন্নত কে সাজায় আজ খুশি মনে শোবে মেরাজে রেখেছেন মনে ভুলবেন কিভাবে হাসরের মাঠে ভুলবেন কিভাবে হাসরের দিনে আতার সে আশা নিয়ে মনে আতার সে আশা নিয়ে মনে দিন হলো শুধু তার যায় যে গোনে দিন হলো শুধু তার যায় যে গোনে সারিবদ্ধ হয়ে পুরো গিলমা সারিবদ্ধ হয়ে পুরো গিলমা জন্নত কে সাজায় খুশি মনে জন্নত কে সাজা আজ খুশি মনে একে উল্লাসে মুখ
দিত আর সে আজম এক উল্লাসে মুখ দিত আর সে আজম খুদার হাবিবে আগমনে খুদার হাবিবে আগমনে সুবহানাল হাবিব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللہ پاکের প্যারা নবী নূরানী নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার ক্ষমতা তাকে দান করা হয়েছে বেশ কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে সে আমাকে ওই দরুদ শরীফ পাঠকারীর নাম এবং তার বাবার নাম সহকারে উপস্থাপন করবে আর বলবে অমুকের ছেলে অমুক অমুকের সন্তান অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ পড়েছে তো নবীর উপর দরুদ পড়লে সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত আছে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফের মধ্যে রয়েছে আর ক্যাপাসিটি শোনার ক্ষমতা কেমন আল্লাহ তাআলা তাকে দিয়েছে পৃথিবীর বিভিন্ন জমিনে বিভিন্ন জায়গা থেকে আমরা ফয়জানে মদিনা থেকে দরুদ পড়লাম কেউ যার যার ঘর থেকে দোকান থেকে অফিস থেকে নিম্নস্বরে মিলাদ কিয়াম দরুদ সালাম বিভিন্ন জায়গার মধ্যে পড়ছে একই টাইম সবার দরুদ সে শুনে এবং আমার আপনার নাম এবং আমার বাবার নাম সহকারে রাসূল পাকের দরবারে উপস্থাপন করবে তাহলে কত সৌভাগ্যবান দরুদ পাঠকারী যে আমার নাম এবং আমার বাবার নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করা হবে তো দেরি না করে আমরা ইনশাআল্লাহ বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা অভ্যাসে পরিণত করবে ইনশাআল্লাহ দরুদ পড়ব একবার দরুদ পড়েন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে সগীরের মধ্যে আসছে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল প্রতিটা ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা এটা বড়ই সৌভাগ্যের বিষয় কেননা নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এলমে দ্বীন হাসিল করার নিয়তে অপরের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ যেটা শুনবো এর উপর আমল করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে নিজে আমল করার চেষ্টা করব শুরুতেই আপনাদেরকে আজকে একটা ঘটনা দিয়ে শুরু করব যেটা হচ্ছে গর্তওয়ালা তো এই গর্তওয়ালাদের ঘটনা যেটা সূরা বুরুজের মধ্যে আসছে পবিত্র কোরআনে একটি সূরা ছোট্ট সূরা যেটা হচ্ছে 30 পারার মধ্যে রয়েছে যার মধ্যে একটি রুকু 22টি আয়াত রয়েছে বুরুজ সূরা বুরুজ যার অর্থ হচ্ছে নক্ষত্রের অবস্থান বা মঞ্জিল এই পবিত্র সূরার শুরুতেই নক্ষত্র বিশিষ্ট আসমানের উল্লেখ রয়েছে যার কারণে এটি সূরা বুরুজ নামে পরিচিত হয়েছে এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটা শিক্ষণীয় ঘটনা উল্লেখ করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা আমাদের বর্তমান সময়ের জন্য বেশি ইম্পর্টেন্ট তো নিয়ত করে এই ঘটনা মন দিয়ে শুনবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও শুনবো এবং ইনশাআল্লাহ নিজেকে কন্ট্রোল করার জন্য নিজেকে আল্লাহ তাআলা যে পথ দেখিয়েছেন হেদায়েতের পথে রাখার জন্য আমরা নিজেকে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই বলুন আমিন
তো এদের ঘটনা বিস্তারিত হাদিসের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফের মধ্যে আসছে। হাদিসে পাক অনেক লম্বা। এর সংক্ষিপ্ত বিবরণ আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। যে পূর্ববর্তী সম্প্রদায়ের এক বাদশা ছিল, যে নিজেকে খোদা দাবি করত। লোকেরা তাকে তাদের খোদা মান্য করত এবং তার পূজা করত। আল্লাহ পাক সে জাতির হিদায়তের জন্য সে জাতিকে হিদায়ত প্রদান করেন। আল্লাহ পাক সে জাতির মধ্য থেকে এক যুবককে হিদায়ত দান করলেন। তার একজন নেক ইমানদার ব্যক্তির সহচর্য লাভ হয়। একজনকে আল্লাহ তাআলা হিদায়ত দান করলেন এবং তার একজন নেক ইমানদার ব্যক্তির সহচর্য লাভ হয়, যার বরকতে সে কালেমা পাঠ করে সত্য দ্বীনের অনুসারী হয়ে গেল। আল্লাহ তাআলা হিদায়ত বিভিন্নভাবে দিতে পারে। আল্লাহ কাউকে সরাসরি হিদায়ত দিয়ে দিতে পারে, কিন্তু দেখেন কোনো এক নেককার বান্দার সহচর্যের মাধ্যমে ঈমান নসিব হওয়া, এগুলো কোরআনী ঘটনা, মুসলিম শরীফের মধ্যে আসছে। কালমা পাঠ করলো, সত্য দ্বীনের অনুসারী হয়ে গেল। আল্লাহ পাক এই যুবককে উচ্চ মর্যাদা দান করলেন, তাকে তার বেলায়েতের মুকুট পরিধান করালেন এবং তার হাত থেকে কারামাত প্রকাশ হতে লাগলো। ইমানদার হলো, নেককার হলো এবং কারামাত প্রকাশ পেতে লাগলো। এবার সে যখন দোয়া করত, ওই দোয়ার বরকতে অন্ধ, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই ওই নেককার ব্যক্তি, ওই নেককার যুবক যেখানে ঈমান এনেছে, তার দোয়ার বরকতে মানুষের আরোগ্য লাভ হওয়া এটা চারিদিকে ছড়িয়ে গেল। এমনকি বাদশার কানে পৌঁছে গেল। বাদশাও জানতে পারল যে এরকম এরকম ঘটনা, যে কিনা আমাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার কি করছে, ইবাদতে মগ্ন রয়েছে। এখন কি হলো, বাদশা সে তো মিথ্যা খোদা দাবিদার, নিজেকে খোদা দাবি করে, আর তার সকল ভণ্ডামি বিপদের মুখে পড়ে গেল। যদি এই ওলি আল্লাহর দোয়ার বরকতে মানুষ আরোগ্য লাভ হয়, পেরেশানি মুসিবত দূর হয়, তাহলে এই বাচ্চাকে লোক সমাজে কেউ আর খোদা বলে দাবি করবে না। অতএব ওই বাচ্চা ওই আল্লাহর ওলিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। অনেক চেষ্টা করলো। কেমন চেষ্টা, কেমন মুসিবতে তাকে ফেললো, বলা হচ্ছে কখনো পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করলো। পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করলো, তাও ব্যর্থ হয়ে গেল। কখনো সমুদ্রের মাঝে গিয়ে পানিতে ফেলে দিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করলো, তাও ব্যর্থ হয়ে গেল। অবশেষে ওই কামিল ওলি নিজে বলতে লাগলো, হে বাদশা, তুমি যদি আমাকে শহীদ করতে চাও, তুমি যদি আমাকে শেষ করে দিতে চাও, তবে তার একটি মাত্র উপায় আছে। একটি খোলা ময়দানে সবাইকে জড়ো করো। অনেক উপর থেকে ফেলে দিলে তো মারা যায়, পানির মধ্যে ডুবাই রাখলে তো সে তো মারা যায়। সব কিছু নিষ্ফল হয়ে গেল এবং ওই ওলি আল্লাহ যে ইমানদার, সে বলে দিল মানুষকে সমবেত করো, একটা খোলা ময়দানের মধ্যে বড় গ্যাদারিং করো, আমাকে খেজুর গাছের সাথে বেঁধে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর মারো। অর্থাৎ আল্লাহ পাকের নামে যিনি এই যুবকের প্রতিপালক, এটা বলে কি মারো, তীর মারো। বাদশা এখন তো পদ্ধতি জেনে গেল, সে খুশি হলো, দ্রুত মানুষ জড়ো করা শুরু করে দিল। খোলা ময়দানের মধ্যে খেজুর গাছ লাগিয়ে তাতে ওই নেককার যুবক ওলি আল্লাহকে
বাধা হলো। এবার বাদশাহ দনুকে তীর লাগালো, তার টানলো এবং বলতে লাগলো বিসমিল্লাহ রব্বিল গুলাম, অর্থাৎ আল্লাহ পাকের নামে যিনি এই যুবকের প্রতিপালক। কার নামে? আল্লাহ পাকের নামে যিনি এই যুবকের প্রতিপালক। এটা বলে কি মারল? তীর মারে দিল। সাথে সাথে ওই কামিল ওলির কানের পাশ দিয়ে লাগলো এবং তার ইন্তেকাল হয়ে গেল। এবার লোকেরা যখন এই দৃশ্যটা দেখলো, তখন ওই বাদশাহ যে কিনা নিজেকে খোদা দাবি করে, তো সবাই বুঝতে পারলো সে তো অনেকভাবে চেষ্টা করলো এই যুবককে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, কোনোভাবেই তো কামিয়াব হলো না। অবশেষে যুবকের প্রতিপালকের নামেই খাস দিল। যখন ওই প্রতিপালক যার ইবাদত করে, এই যুবক যার প্রতি ঈমান এনেছে, এই যুবক যার নামে দোয়া করে, ওই মাহবুদের কথাই কাজে আসলো। ওই মাহবুদের নাম নেওয়ার কারণে, ওই মাহবুদের ওই আল্লাহ পাকের নাম নেওয়ার কারণে তার সাকসেস, অর্থাৎ এটা তো খারাপ কাজ, শহীদ করে দেওয়া, সে ওই কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে সফলতা পেল। তখন সবাই বুঝে গেল যে সত্যিকারের খোদা মাবুদ এই বাদশাহ নয়, বরং যুবকের প্রতিপালক, যার নাম ধরে সে কাজ করেছে। সত্যিকারের মাবুদ তো আল্লাহ তাআলা। অতএব সবাই ওই ময়দানের মধ্যে কালেমা পাঠ করে সত্য দ্বীনের অনুসারী হয়ে গেল। একটা জীবন শেষ করে দিয়ে, জীবন বাজি রেখে উৎসর্গ করে দিয়ে উপস্থিত সমস্ত জনতাকে আল্লাহ পাকের প্রতি ঈমান আনার জন্য ফায়সালা ওই যুবক করে দিয়ে গেল। অতএব বাদশার এবার রাগ আসলো, গুসা আসলো, তার খোদা দাবির মিথ্যা প্রকাশ হয়ে গেল। লোকেরা তাকে ছেড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনলো। অতএব বাদশা রেগে ফুঁসে উঠলো, আদেশ দিল গলির পাশে একটা বড় করে গর্ত করো, গর্ত করে তাতে আগুন জ্বালিয়ে দাও। বাদশার আদেশ পালন করা হলো। এবার বাদশাহ নির্দেশ জারি করলো, যে ব্যক্তি নিজ ধর্ম থেকে ফিরে আমাকে খোদা মানবে না, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা ডিক্লার করলো। যদি রাষ্ট্রীয়ভাবে ডিক্লার করা হয়, তখন তো সে বাদশাহ, সে ঘোষণা দিয়ে দিল, গর্ত খনন করলো, আগুনও জ্বালানো হলো। যদি নিজের ধর্ম যেটা নতুনভাবে কবুল করলে সেটা থেকে ফিরে আসো, আমাকে খোদা দাবি করো, নাইলে তোমাকে কোথায় ফেলে দেওয়া হবে? ওই আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। বাদশাহ এই আদেশটি পালন করা হলো। মানুষদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা শুরু হয়ে গেল। এক পর্যায়ে এক মহিলা এলো, ধরে ধরে ইমানদারদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলে দিচ্ছে। এক মহিলা এলো, তার কোলে একটা ছোট্ট শিশু ছিল। সেই ইমানদার মহিলা, নিজের জন্য তো কোনো বিপদ ছিল না, নিজের জানের পারোয়া করে না, সবাইকে আগুনে ফেলতেছে, আমাকেও ফেলবে। কিন্তু মায়াটা হচ্ছে সন্তানের, মায়াটা হচ্ছে ছোট্ট বাচ্চার। তো সেই মহিলা মায়ের মমতা যখন ফুটে উঠল, তো নিজের সন্তানকে কিছুটা দ্বিধায় পড়ে গেল। আগুনে লাফিয়ে পড়ার ক্ষেত্রে তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, আমার সন্তান। তখন ওই ছোট্ট শিশু বলা শুরু করে দিল। ছোট্ট শিশুর জবান দিয়ে বের হলো, মা সবর করো, ধৈর্য ধরো, চিন্তিত হয়ে না, নিশ্চয় তুমি সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত রয়েছ। অবশেষে সেই শিশু এবং তার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। এই যে মুসলিম শরীফের মধ্যে আসছে, এটা হাদিসে মুবারাকা 3005 এবং তফসিরে সূরা সিরাতুল জিনানের 30 পারা সূরা বুরুজের 8 থেকে 7 নং আয়াত যদি আপনি এগুলো স্টাডি করেন, এই পুরা ঘটনাটা এটার মধ্যে আসছে। এবার মা এবং শিশু কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। তো তফসিরে বাগাবি 30 পারার মধ্যে, এটা আরেকটা তফসিরের মধ্যে আসছে, বর্ণনা অনুযায়ী যে অত্যাচারী বাদশাহ যে কিনা মানুষকে ধরে ধরে আগুনের মধ্যে ফেললো,
তো আল্লাহ পাকের ক্রোধ প্রকাশ পেল। দেখতে দেখতে সেই আগুন যা বাদশাহ ঈমানদারদেরকে পোড়ানোর জন্য প্রজ্বলিত করেছিল তা গর্তের প্রান্ত থেকে বেরিয়ে এলো এবং সে অত্যাচারীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। একটা সময় মুসলমানদেরকে তো অনেক কষ্ট দিছে, ঈমানদারদেরকে অনেক কষ্ট দিছে। শেষে কি হলো? শেষমেশ ওই আগুনের গর্ত থেকে এমন লেলিহান বেরিয়ে আসলো, ওই অত্যাচারীরা সেখানের মধ্যে পড়ে সবাই শেষ হলো। এই যে কোরআনে পাকের ঘটনা যেটা আমি আপনাদেরকে শোনালাম, এই ঘটনা থেকে আমাদের শিখার অনেক বিষয় আছে। বিশেষ করে বর্তমান সময়ে যে আমরা মুসিবতের মধ্যে পড়ি, আমরা সমস্যায় পড়ি, আমাদের একদিকে হলে আরেকদিকে হয় না। তো কিতাব তো কোরআনে পাক হচ্ছে হিদায়াতের জন্য, সঠিক পথ নির্দেশনা নেওয়ার জন্য। আল্লাহ তাআলার পাক কালাম তো আমাদের জন্য রেহনুমা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘটনা উল্লেখ করে দিয়েছে, ঘটনা কি কি ঘটেছিল এগুলা। তো মূলত সফল হচ্ছে মুসলমান সেই ব্যক্তি যে পরীক্ষার মধ্যে, মুসিবতের মধ্যে সবর করে, ধৈর্য ধারণ করে এবং কৃতজ্ঞতা সহকারে অটল থাকে। কারণ আল্লাহর পক্ষ থেকে যারা ঈমানদার, যারা পরেজগার, যারা নেককার, তাদের প্রতি আল্লাহ তাআলা তারা কি করে? পরীক্ষায় ফেলে, তাদের থেকে পরীক্ষা নেওয়া হয়। এটি আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, প্রশ্ন করে, হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, দাড়িও রেখেছি, টুপিও পরি, চেষ্টা করে মানুষকে কষ্ট দিই না, যতদূর পারি মানুষের হেল্প করি, কর্জে লাগলে কর্জ দিই, আমি একজন ভালো মানুষ। কিন্তু দেখেন না, দরিদ্র আমার ছাড়ে না, দরিদ্র লেগেই রয়েছে, অভাব রয়েছে, পরীক্ষা একটার পর একটা চলতেছে, অসুস্থতা লেগেই আছে। কিন্তু যারা মুসলমান না, যারা অমুসলিম, এদের দিকে যখন তাকায় দেখে তারা খুবই সুন্দর জীবন যাপন করতেছে। তাদের টাকা পয়সার অভাব নাই, পেরেশানি নাই, ঝামেলা নাই, অনেকদিন হায়াত পাইতেছে, নিজের মতো যত নাফরমানি সব করতেছে, তারপরেও কেমনে ভালো থাকে। সাধারণ মানুষ থেকে এটা প্রশ্ন আছে কিনা? আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর জিকির করতেছি, তারপরও মুসিবত আমাদেরকে ছাড়ে না। আর যারা অমুসলিম, যারা কাফির, যারা বিভিন্ন ভাবে আল্লাহ পাকের নাফরমানি করে যাচ্ছে, আল্লাহকে যারা মানে না, তাদেরই এই অবস্থা। অনেকে পশ্চিমা দেশগুলোর সাথে তুলনা করে, তারা কত সুন্দর জীবন যাপন করতেছে, তাদের কোনো পেরেশানি নাই, টেনশন নাই, এই সব কিছু রয়েছে। কেন এমনটা হয়? এর সহজ উত্তর হলো, মুসলিম শরীফের মধ্যে 2956 হাদিস মোবারকা আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা এবং অমুসলিমদের জন্য জান্নাত। অমুসলিমদের জন্য জান্নাত। এবার চিন্তা করুন, জেলখানায় কি কুরমা পোলা বিরিয়ানি খাওয়ানো হয়? আওয়াজ করে বলুন না। জেলখানার মধ্যে কি আরাম আপ্যায়ন চলে? জেলখানা মানে কি মুসিবত, যেখানে পেরেশানি থাকবে, মুসিবত থাকবে, যোগাযোগ থাকবে না, টেনশন থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে মুসলমানদের জন্য কি বলেছেন? জেলখানা বলেছেন। আল্লাহ পাক কুরআনে মাজিদের সূরা আনকাবুতের 2 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কাজুল ঈমান থেকে অনুবাদ, লোকেরা কি এই অহংকারের মধ্যে রয়েছে যে এতটুকু কথার উপর তাদের ছেড়ে দেওয়া হবে যে তারা বলবে আমরা ঈমান এনেছি? এতটুকুর মধ্যে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা কি হবে না? তাফসীরে সিরাতুল জিনানে এর আলোকে বলা হয়েছে, মুসলমানদেরকে তাদের ঈমানি শক্তি অনুযায়ী, প্রত্যেকের ঈমান কি একরকম? বলেন না। সম্পদের মধ্যে যেমন সবার সম্পদ একরকম না, প্রত্যেকের পেরেশানি একরকম না, ঠিক অনুরূপভাবে ঈমানের শক্তি সবার একরকম নয়। তো মুসলমানের ঈমানি শক্তি অনুযায়ী পরীক্ষা নেওয়া, এটা আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের নিয়ম। এবার অসুস্থতা, দারিদ্রতা,
অভাব অনটন, বিপদ, এসব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসা পরীক্ষা, যার মাধ্যমে মুখলিস এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করা যায়। মুখলিস কে রয়েছে, মুনাফিক কে রয়েছে, প্রকাশ পেয়ে যায়। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে 4031 হাদিসে মুবারাকা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বড় সওয়াব বড় বিপদের সঙ্গে থাকে। এটা আওয়াজ করে বলেন, বড় সওয়াব বড় বিপদের সঙ্গে থাকে। আর যখন আল্লাহ পাক কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় লিপ্ত করেন। ব্যাস, যে ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি, আর যে আল্লাহ পাকের ওই ফয়সালার মধ্যে যে অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তুষ্টি। এখন আল্লাহ পাকের ফয়সালা আমার জন্য আপনার জন্য আল্লাহর তরফ থেকে যেটা আসবে সেটাকে আমরা মেনে নিব নাকি হাই হুতাশ করব? সেটা কি করব? মেনে নিব। বড় সওয়াব, আওয়াজ করে বলতে হবে একটু, বড় সওয়াব বড় বিপদের সঙ্গে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। তা আমরা আমল করব ইনশাআল্লাহ, যাতে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেন। এই পর্যায়ে একটি ব্যাখ্যা দিই। দুনিয়ায় ঈমানদারদের উপর যে সমস্ত কষ্ট পরীক্ষা আসে সেটা আল্লাহ পাকের রহমত স্বরূপ, আল্লাহ পাকের রহমত স্বরূপ। এই ব্যাপারে একটি ঈমান উদ্দীপক বর্ণনা শুনুন। দুজন ফেরেশতা, একজন আকাশ থেকে পৃথিবীর দিকে আসছিল, আর একজন পৃথিবীর থেকে আকাশের দিকে যাচ্ছিল। একজন আকাশ থেকে জমিনে, একজন জমিন থেকে আকাশে। দুজন ফেরেশতা দুদিক দিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে সাক্ষাৎ হলো। এক ফেরেশতা আরেকজনকে জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে আসছেন? অন্যজন বললেন, অমুক শহরে একজন অমুসলিম বাস করে, একজন অমুসলিম বাস করে। সে খুবই অসুস্থ ছিল, তার মৃত্যুর সময় প্রায় এসে গেছে, একবারে মৃত্যুর টাইমে চলে আসছে। এই অমুসলিম যত ভালো কাজ করেছে তার সব প্রতিদান তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাই আখিরাতে তার কোনো ভালো কাজের জন্য তার কোনো ভালো কাজ অবশিষ্ট নেই, যার বদলে তাকে কিয়ামতের দিন কোনো প্রতিদান দেওয়া, মানে প্রতিদান দেওয়ার মতো কোনো তার ভালো গুণ নেই, কারণ সে যতগুলো ভালো কাজ করেছে তার প্রতিদান দুনিয়া তাকে দিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতাটা বর্ণনা করলো। তবে হ্যাঁ, একটা কাজ বাকি আছে। জীবনের শেষ মুহূর্তে সে অমুসলিম মাছ খেতে চেয়েছিল, অতএব মাছের সন্ধান করা হলো শহর জুড়ে, কোথাও মাছের ব্যবস্থা হচ্ছে না, সব জায়গায় সব পাওয়া যায় না। অনেক দেশের মধ্যে দেখবেন বরফের দেশ, সে এখন যদি চিন্তা করে আমি একটু সূর্য দেখব, সেটা তো আর হয় না। তো প্রত্যেকটা জায়গায় এক একটা সিস্টেমের সাথে এক একটা জড়িত। এখন ঠান্ডার দিন, ঠান্ডায় পড়বে। এখন ঠান্ডার দিনে আমি যদি চিন্তা করি গরম, তো ঠান্ডার দিন তো ঠান্ডায় পড়বে, ঠান্ডার সিজন চলতেছে এখন। তো শহর জুড়ে কোথাও মাছ পাওয়া গেল না। তা আল্লাহ পাক আমাকে হুকুম দিলেন যে যেন তার জন্য মাছের ব্যবস্থা করি, যাতে তার একটি ভালো কাজ অবশিষ্ট ছিল তার প্রতিদানও দুনিয়াতে হয়ে যাক। ওই অমুসলিম সমস্ত কিছুর প্রতিদান তাকে আল্লাহর তরফ থেকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, একটা ভালো গুণ বাকি আছে, তার বদলতে তার মাছ খাইতে ইচ্ছা হয়েছে। তো ইন্তেকালের আগে মাছের ব্যবস্থা করার জন্য ফেরেশতা চলে আসছে। সে আখিরাতের জন্য সম্পূর্ণ নিঃস্ব, খালি হয়ে যায়। অতএব আমি সে অমুসলিমের জন্য মাছের ব্যবস্থা করতে গিয়েছিলাম। তাহলে দুইজন ফেরেশতা, একজন আসমান থেকে নিচে নামতেছে, আরেকজন জমিন থেকে আসমানে যাচ্ছে। দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। একজন একটা বর্ণনা দিয়ে দিল। অপরজন ফেরেশতা যখন কথা শেষ করলো তো জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কই যাচ্ছেন? বললেন, অমুক শহরে একজন মুসলমান রয়েছে। অন্তরের কান দিয়ে শুনুন,
মনোযোগী এদিক সেদিক থাকলে একটু গভীরভাবে চিন্তা করুন, আল্লাহর ফাইসালা কেমন। একজন অমুসলিম এর ঘটনা আমরা শুনলাম, একজন মুসলমানের ঘটনা এখন শুনব। ফেরেশতা বর্ণনা দিচ্ছে যে অমুক শহরে একজন মুসলমান রয়েছে, তারও মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তার যত গুনাহ ছিল সব কিছুর প্রতিদান স্বরূপ তাকে পরীক্ষায় লিপ্ত করে দেওয়া হয়েছে। এখন তার আমলনামায় কোনো অবশিষ্ট গুনাহ নেই, শুধু একটি গুনাহ বাকি আছে, একটি গুনাহ বাকি আছে। আল্লাহ যদি ওই গুনাহের কারণে যদি আযাব দেয়, তা আল্লাহর নেক বান্দাকে আল্লাহকে আযাব দিতে পারে? তা আল্লাহর ফাইসালা আমরা বুঝতে পারি না, আমাদের জ্ঞান বুদ্ধি ততটুকু পরিমাণ নেই। আল্লাহর ফাইসালা, আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা আমাদের কোথায়? এবার শুনুন, ওই মুসলমানের একটা গুনাহ অবশিষ্ট আছে, সব গুনাহ পরীক্ষার মাধ্যমে সমাপ্ত হয়ে গিয়েছে, একটা গুনাহ অবশিষ্ট ছিল। সব কিছুর প্রতিদান স্বরূপ তাকে পরীক্ষায় লিপ্ত করে দেওয়া হয়েছে। এখন আমল নামায় কোনো অবশিষ্ট নেই, শুধু একটি গুনাহ বাকি আছে। তার শেষ মুহূর্তে তার তৃষ্ণা লেগেছে, সে তৃষ্ণার্ত, পানি পান করার ইচ্ছা জেগেছে। তার পানি, হাই হাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে, এই আদেশ দেওয়া হলো যে তার পানি যেন ফেলে দিই, তার পানি যেন ফেলে দিই, যাতে এই শেষ পরীক্ষার মাধ্যমে শেষ গুনাহটিও ক্ষমা হয়ে যায় এবং দুনিয়া থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের ফাইসালা। শেষ মুহূর্তে তৃষ্ণার্ত অবস্থায় পানি, আমি স্বাভাবিক দৃষ্টি দেখছি পানি পড়ে গেল, এক মুঠো ভাত খাইতে বসছি, প্লেট হাতের সামনে থেকে খাবার উড়ে গেল, আমার মুখের খাবার কেউ যেন কেড়ে নিল, কেউ কেড়ে নেয় নাই। আমার রিজিক আল্লাহ তাআলা যতটুকু রেখেছে, যতটা দানা রেখেছে, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার রব সেটা আমাকে দান করবেন। দুনিয়ার কোনো শক্তি নেই আমার মুখের খাবার কেড়ে নেওয়ার। আর যেটা আমার রিজিকের মধ্যে নেই, সেটা আপনার সামনে যতই থাকুক না কেন সেটা আসবে না, কারণ সেটা আপনার রিজিকের মধ্যে নেই। এটা বোঝা গেল আমার রব আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, রহমান রহিম, মুসলমানদের প্রতি দয়াকারী। ঈমানদারদেরকে কেমন আল্লাহ পাক দয়া করেন। আমরা যে মুসিবত দেখি সেগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা যখন চায় তার কোনো বান্দা অমুক দরজার মধ্যে বুলন্দ হবে, তার শান আসমত মর্যাদা মধ্যে সে উপবিষ্ট হবে, অনেক উপরে যাবে, কিন্তু তার ইবাদত তেমন নাই, ইবাদত রিয়াজতের তার ঘাটতি রয়েছে। আল্লাহ পাকের ওই বান্দাকে মুসিবতের মাধ্যমে, পেরেশানির মাধ্যমে, যখন তার মুসিবত পেরেশানির মধ্যে আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপনকারী হয়ে যায়, আল্লাহকে, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টি থাকে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে জায়গা বরাবর পৌঁছে দেয়। তো আমরা নিয়ত করি, আমরা সবাই নিয়ত করি, বিপদ আসুক, মুসিবত আসুক, আমরা সবর করব এবং আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আমরা মুসা কলিমুল্লাহ নয়, আমরা আম্বিয়া কেরাম নয়, বড় বড় অলি গোস কুতুব আবদাল নয়, আমরা সাধারণ মুসলমান ইমানদার। আল্লাহ আমাদের এত ক্যাপাসিটি কোথায় আমরা পরীক্ষা দিব? আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নই, আমরা তো পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের সরদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। আমরা তো তার উম্মত রয়েছি। আমাদের ক্যাপাসিটি, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসেবে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে দোয়া করতে, আল্লাহ পরীক্ষা দেওয়ার ক্যাপাসিটি আমাদের নাই, আল্লাহ তুমি আমাদেরকে উভয় জাহানে মঙ্গল নসিব করো। জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? জান্নাতের হকদার হওয়ার জন্য শুধু মুসলমান হওয়াই যথেষ্ট নয়, শুধু মুসলমান হয়ে গেলাম এটাই যথেষ্ট নয়, বরং ঈমানের নিরাপদ রেখে,
ঈমান নিরাপদ রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়াটা জরুরি। মুসলমান হয়ে আসলাম, মুসলমান আসি, এটা এনাফ নয়, মুসলমান হয়ে কবরে যেতে হবে। আমাদের উচিত আমরা যেন নিজেদের ঈমানের ফিকির করি, ঈমান নিয়ে চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মহামূল্যবান নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এর কদর করি, শুকরিয়া জ্ঞাপন করি। সাথে সাথে কুফরের প্রতি ঘৃণা পোষণ করতে হবে। কুফরের প্রতি কি পোষণ করতে হবে? ঘৃণা পোষণ করতে হবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারী শরীফ কিতাবুল ঈমান পৃষ্ঠা 75, হাদিস মুবারাকা 21। তিনটা বিষয় থাকে হাদিস পাকের মধ্যে রয়েছে, যার মধ্যে তিনটা বিষয় থাকে। তিনটা, সে ঈমানের মিষ্টতা পেয়ে যায়। কয়টা বিষয়? তো এই তিনটা বিষয়ের একটি ইরশাদ করেন যে ঈমান আনার পর কুফরের দিকে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে যেমন আগুনের মধ্যে পতিত হওয়াকে অপছন্দ করে। আগুন আমি পড়ে যাব, এটাকে আমি পছন্দ করব? ঠিক তদুরূপভাবে ঈমানদার হওয়ার পর, ঈমান আনয়নের পর কুফরের দিকে যাওয়াকে এরকম অপছন্দ করতে হবে। জানা গেল ঈমানদার হিসেবে থাকার, ঈমানের নিরাপত্তার সাথে কবরে যাওয়ার, জান্নাতের অধিকারী হওয়ার জন্য জরুরি হলো কুফরের প্রতি সর্বক্ষণ ঘৃণা পোষণ করতে হবে। কে কে ঘৃণা পোষণ করবে? আল্লাহ পাক আমাদের ঈমান সালামত রাখুন, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। আল্লাহ মুসলমানদেরকে পেরেশানির মাধ্যমে পরীক্ষা করে, আল্লাহর দরবার দোয়া করতে হবে, আল্লাহ আমাদের নিরাপত্তা দান করে। তো শুনছিলাম খাতওয়ালাদের ঘটনা, ওই গর্তওয়ালাদের ঘটনা। পবিত্র কোরআনে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা শিখতে পাই, তা আল্লাহ পাক কোরআনে পাকে উল্লেখ করেছেন সূরা বুরুজের 10 নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদেরকে ও মুসলমান নারীদেরকে অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। ওই যে গর্তওয়ালাদের ঘটনা, ঈমানদারদেরকে কষ্ট দিয়েছিল, ফলশ্রুতিতে ঈমানদাররা তো পার হয়ে গিয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছে, ওই বাদশাও রেহাই, ওই অত্যাচারীরা বেরেহাই পায় নাই। তো জানা গেল মুসলমানদেরকে কষ্ট দেওয়া কঠিন গুনাহ, ভয়ঙ্কর অপরাধ, এর শাস্তি খুবই মারাত্মক। ও মুসলিম মুসলমানকে কষ্ট দিবে, এটা তো এক পর্যায়ে। আমি মুসলমান হয়ে অপর মুসলমান ভাইকে কিভাবে কষ্ট দিব? যে মুসলমানদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আগুনে পুড়িয়েছে, আমরা শুনেছি আল্লাহ পাকের ক্রোধ উত্থানে উঠল এবং বাদশা এবং তার সৈন্যদেরকে জ্বালিয়ে দিল, ছাই করে দিল। আল্লাহ পাক বড় ধরনের আযাব থেকে আমাকে, আমার পরিবারকে, আপনাদের সবাইকে রক্ষা করুক। সবাই বলে আমিন। দুঃখজনক বিষয় হলো আজকে মুসলমান মুসলমানকে ছাড় দেয় না। আজকে মুসলমান মুসলমানের দিকে চোখ রাঙায়। শুধু চোখ রাঙানো, এটার কতটুকু? যেখানে মুসলমানকে মেরে ফেলার মতো, মব সৃষ্টি করার মতো, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো, মুসলমানকে হত্যা করার মতো, জঘন্যতম অপরাধ হত্যাকাণ্ডের মতো নিপীড়ন অত্যাচার চোখের সামনে, সবার সামনে করতেছে, সবাই নীরব নিস্তব্ধ। মুসলমানের অভ্যাস এমন হতে পারে না। এখন মুসলমান কিভাবে অন্যকে কষ্ট দেয়, কাউকে গালি দিয়ে হৃদয় ভাঙে, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে, বিনা কারণে অনুচিতভাবে রাগ ঝাড়ে, কাউকে মারে, কাউকে মেরে ফেলে, মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়, ওজনে কম দেয়, সম্পদ লুটপাট করে, ঠাট্টা করে, বিদ্রুপ বর্ষণ করে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল করে মানুষকে কষ্ট দেয়। কে জানে কে কিভাবে, কাকে কিভাবে কে কষ্ট দিচ্ছে, শুধু একজনের পিছে একজন লেগে আছে। আর এর চাইতে বেশি বিপজ্জনক বিষয় হলো অন্যকে কষ্ট দিতে আনন্দ বোধ করা,
কাউকে ফাঁসিয়ে দিতে আনন্দ বোধ করা, নিজেকে বাহাদুর মনে করা, অন্যকে ধোঁকা দিয়ে নিজেকে চতুর মনে করা, তাই তারা না তওবা করে না নিজেদের আখিরাতের কথা ভাবে। গুনাহ তো হলো, অতঃপর যদি লজ্জাবোধ অনুশোচনা যদি না আসে, আফসোসের বিষয় হবে, পরিতাপের বিষয় হবে। আজকাল মানুষ কোনো মানুষকে কষ্ট দিয়ে লজ্জাবোধ করে না, ক্ষমা চাওয়া পছন্দ করে না, উল্টো খুশি হয়। যদি মুসলমানের ইজ্জত সম্মান হানি করে যদি কেউ খুশি মনে করে, সে কি পার পেতে পারবে? সে কি পার পেতে পারবে? পারবে না। আমি ভালো মানুষ না খারাপ মানুষ? আপনি কি ভালো মানুষ? কিভাবে বুঝবেন ভালো মানুষ? আমি তো বলি ভালো মানুষ, আপনিও বলেন আপনি ভালো মানুষ। মানুষ ভালো না মন্দ কিভাবে বুঝবে? তিরমিজি শরীফ 2263 হাদিস মুবারক। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে ইরশাদ করলেন, আমি কি তোমাদের ভালো এবং খারাপ ব্যক্তি সম্পর্কে জানাবো না? একজন আরজ করল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আমাদের খারাপ এবং ভালোদের সম্পর্কে জানান। ইরশাদ করলেন, তোমাদের মধ্যে ভালো হলো সেই ব্যক্তি যার নিকট কল্যাণ আশা করা যায় এবং তার অনিষ্ট থেকে অপরজন নিরাপদ থাকে। আর তোমাদের মধ্যে খারাপ হলো সেই ব্যক্তি যার নিকট কল্যাণ আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকে অপরজন নিরাপদ থাকে না। এই হাদিসে পাকের ব্যাখ্যার সারাংশ হলো, ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের অন্তর, যার ব্যাপারে প্রশান্তি থাকে, দেখা করলে ভালো লাগে, প্রশান্তি মিলে, মানুষ তার প্রতি বিশ্বাস রাখে যে এই মানুষটা না মানুষকে কষ্ট দেয় না, যতদূর সম্ভব অন্যের উপকার করে, এমন ব্যক্তি খুবই ভালো। অন্যদিকে যে মানুষকে মানুষ ভয় পায়, তার সামনে যাইতে তো ভয় লাগে, তার থেকে কল্যাণ আশা করা যায় না, তার অনিষ্ট থেকে মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, এই মানুষটা কি খারাপ মানুষ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, খারাপ মানুষ মানে এরকম শুধু মাইর দিছে, গালি দিছে, বদমাশি করছে, এটা তো আছে প্রকাশ্য। আমাদের মধ্যে যখন আপনি দেখবেন অনেক মানুষের সামনে যাইতে ভয় লাগে, জানি না আমার দুইটা কথা শোনাই দিবে, না জানি তার সামনে যাইতে সে আমাকে কি করে বসে, সে আমারে তার কাছে সেফ মনে হচ্ছে না, আমার তার কাছে গিয়ে প্রশান্তি নাই, হয়তো গালি দিয়ে দিবে, নাহলে কিছু একটা করে বসবে, নিরাপদ মনে করতেছে না, সে ব্যক্তি ভালো মানুষ হতে পারে না। ওই ব্যক্তিটা এখন আমার কাছে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, আমাকে মানুষ ভয় পায় কিনা, আমার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ পথ কাটিয়ে অন্যদিকে যাচ্ছে কিনা, তখন বিচার হয়ে যাবে আমি মানুষটা যে বয়ান দেয় সে ভালো মানুষ কিনা। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষের কাতারে রাখুক। আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ মুসলমানের উপকার করার তৌফিক দাও। যদি মুসলমানের উপকার করতে নাও পারি, অন্তত পক্ষে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। সর্বশেষ নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস মুবারাকা, প্রত্যেক মুসলমানের রক্ত মাল মানে সম্পদ, এবং সম্পদ অপর মুসলমানের উপর হারাম। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের আলোকে লিখেন, কোনো মুসলমান অন্য মুসলমানের সম্পদ তার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া নিবে না। অপরের জন্য হারাম মানে কি? সে তার অনুমতি পারমিশন ছাড়া সেটা নিবে না। সম্মান অর্থাৎ কাউকে অসম্মান করবে না, অন্যভাবে কারো উপর অত্যাচার বা হত্যা করবে না, এগুলো সবগুলো গুরুতর অপরাধ। শুধু হত্যাকাণ্ডকে অপরাধ মনে করে, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া, সম্মানহানি করা, এগুলো সবগুলো মানা আছে, হারাম, অপরকে এগুলো করা যাবে না। মুফতি সাহেব অন্য জায়গায় লিখেন, যেটা মিরাতুল মানাজির মধ্যে আসছে, মুসলমানকে না মনে মনে তুচ্ছ ভাববে, এমনি সামনে ভালো ভিতরে মানুষ আমি চিনি ওরে, মনে মনে না তুচ্ছ জানবে, না ঘৃণা সূচক শব্দ চয়নে ডাকবে, না মন্দ উপাধিতে স্মরণ করবে, না তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে,
যা আজকে আমাদের সমাজে আমরা যখন উঠতে বসতে চলতে যেগুলো আমাদের দ্বারা পরিলক্ষিত হয়ে যায়, আমি নিজেও তো খেয়াল করতে পারি না আমার দ্বারা ঘটছে কিনা, আপনার দ্বারা ঘটছে কিনা, কিন্তু পাশের লোক তো জানে। দেখবেন আমাদের মাঝে এই দৃষ্টি প্রবল, পেশা, বংশ, দরিদ্র, অভাব অনটনের কারণে মুসলমানকে তুচ্ছ মনে করা, সে অমুক জাতির, সে অমুক সম্প্রদায়ের। ইসলাম এই সমস্ত ভেদাভেদ মুছে দিয়েছে। মৌমাছি বিভিন্ন ফলের রস আহরণ করে কিনা, এটা লিচু ফুলের মধু, এটা সরিষা ফুলের মধু, এটা এই ফুলের মধু বলে না, কিন্তু একটা তো এক এক জায়গার না। যতগুলো মৌমাছি বিভিন্ন ফুলের রস আহরণ করুক না কেন, দিন শেষে যেটা বের হয় সেটার নাম কি? মধু। আমরা মুসলমান, ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। কাঠ তো অনেক আছে, লাকড়ি জ্বালানো হয় না, কতগুলো দেখবেন কালা কালো কেজি মাপে বেছে, শুকনা লাকড়ি, অনেকে পাতা, ওই যে গাছের পাতাকে জ্বালায়, দিন শেষে সবগুলা কি? ছাই। সবগুলা কি? কিছুক্ষণ আগে ছিল এটা কাঁঠাল গাছের লাকড়ি, সেটা আম গাছের লাকড়ি, সেগুন গাছের লাকড়ি, দিন শেষে যখন জ্বালিয়ে নেয় সেটা কি হয়? ছাই হয়। এমনই ভাবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরল, তখন সব মুসলমান এক হয়ে গেল। চায় সে হাবশি হোক বা সে রোমি ফর্সা হোক কিংবা কালো, মুসলমান কি ভাই। তবে রানী শরীফের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শরীয় কারণ ব্যতীত, শরীয় কারণ ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল। কোনো মুসলমানের কষ্টের সাথে কষ্ট দেওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। আজকে আমরা এক মুসলমান হয়ে অপর মুসলমানের পিছে কেমনে লেগে আছি, কিভাবে মুজনে কম দিই, এটা তো কষ্ট দেওয়া। কিভাবে ঘুষের ডিমান্ড করি, কিভাবে ঘুষের অফার করা হয়, কিভাবে কাজকে পেন্ডিং রাখা হয়। সহজ কাজ, 1 মিনিটের কাজ 5 দিন 6 দিন 1 বছর ঘোরানো হয়। বিভিন্ন পেশা শ্রেণীর লোক সহজ কাজকে কঠিন করে ফেলতেছে, মাঝখানে দান্দার চিন্তা। পেশার আমি উল্লেখ করছি না, আমরা সচরাচর প্রতিটা পেশার লোক বিভিন্ন পর্যায়ে, ভালো মানুষ কমই মিলে, বেশিরভাগ মানুষ, কিন্তু এমন না সব খারাপ মানুষ। ভালো মানুষের সংখ্যা কম, কিন্তু খারাপ মানুষের সংখ্যাই বেশি, যারা মুসলমানকে বিভিন্নভাবে কষ্ট দেয়, পেরেশানিতে ফেলে, ঠিক কিনা? দাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে অন্যায়ভাবে। টাকা আছে, ঋণ নিছে, ঋণ দেয় না, আরে দেখা যাবে নি, একবার পকেটে আসলো এলো, কোনো রকম ভাবে খালা মামু যেটা মানে কোনোভাবে নিতে পারলে হলো। এরপর লাগে টাকা মনে হয় আমি ওর উপর চাকরি করছি, আমি ওর উপর টাকা আমি পাই, আর তার পিছে পিছে চলতে হয়। কেন ভাই? মুসলমানকে কষ্ট দেয়, মুসলমানকে কষ্ট বিভিন্নভাবে দেওয়া হয়, এগুলা করা যাবে না। কষ্ট দেওয়া হালাল নয়, অযথা কষ্ট দেওয়া যাবে না। তাহলে মুসলমানদেরকে কষ্ট দেওয়া কতটা নিকৃষ্ট অপরাধ। কিছু না হইলে মিডিয়া লাগাই দেওয়া, ফেসবুকে তার নামে উল্টাপাল্টা বলে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম। জেনে বুঝে না জেনে কোনো কিছু আগ বাড়ায় দেওয়া, কারো ব্যাপারে আসলো, আমি এটা ফয়সালা আমি দেখলামও না জানলামও না, আগ বাড়ায় শেয়ার করে দেওয়া, এটা মানা আছে। যদি এটা হাদিস পাকের মধ্যে আসছে, আগ বাড়ায় বলে দেওয়া, যেটা আপনি অজান্তে কারো ব্যাপারে আপনি জানেন না। এখন বর্তমানে আপনি এটা বলেন শেয়ার করা বলে আর কি, যেটাকে বলা হয় আগ বাড়ায় দেওয়া। এটা করা যাবে? কোনো একটা মন্তব্য আসলো, কোনো একটা বিষয় চলে আসলো, ভালো মন্দ বিচার না করে, না জেনে না শুনে তার উপর একটা আপনি আগায় দিলেন। যতটুক পর্যন্ত ভুলটা যাবে, যতটুক গুনাহের ছড়াছড়ি হবে, একজন নিরপরাধ মানুষকে যখন আপনি অপরাধী বানাই দিবেন, ফায়সালা এবার চিন্তা করেন কি হবে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে রহম করুক। আল্লাহ পাকের আযাব আমরা বরদাস্ত করতে পারবো? মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে আল্লাহর তরফ থেকে যত পরীক্ষা আসুক না কেন, আমরা কি করব? সবর করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নিঃস্বকে? তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাদের মধ্যে যার কাছে দিরহাম না, তো ধন সম্পদ নেই, আসবাবপত্র নেই, সে তো নিঃস্ব। ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, কিন্তু এমন অবস্থা আসবে যে সে কাউকে গালে দিয়েছে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ বুক করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে প্রহর করেছে। সুতরাং নেকিগুলো, ওই নেকিগুলো যাদেরকে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এর উপর দিতে 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 আর কোনো কি নাই, নেকি দেওয়ার মতো আর কিছু নেই। নামাজও নিয়ে আসলো, রোজাও নিয়ে আসলো, হজও নিয়ে আসলো, সব কিছু ইবাদত নিয়ে আসলো, কিন্তু মুসলমানদের সাথে এগুলা করছে, তো নেকিগুলা দিয়ে দেওয়া হবে। এবার আমল নামার মধ্যে কিছু নাই, কষ্ট দিছে, মুসিবতে বলছে, পেরেশানি করছে, এরকম আরো মানুষ দাঁড়ায় আছে, তাদের হক কিভাবে দিবে? তখন ওই সব নিরপরাধ যাদেরকে জুলুম অত্যাচার করেছে তাদের গুনাহগুলো ওই ইবাদত যে নিয়ে আসছে তার ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে এবং অতঃপর তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তো আজকে থেকে নিয়ত করি আমরা ইবাদত, রিয়াজত, কেউ বলতে পারবে এগুলা দিয়ে আমি জান্নাতে যাব, কিন্তু ভাই চেষ্টাও করতে হবে মুসলমানের হকের ব্যাপারে একবারে, যাতে মুসলমানকে কেউ কষ্ট না, মুসলমানদেরকে কষ্ট দেওয়া এতে বিধর্মীদের খাসলত। তারা আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্নভাবে বিভিন্ন সূত্র ধরে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি একজন মুসলমান হয়ে, আরে এই তো গুনাহগার মানুষ, আরে এই তো বদমাশি করে, তার জন্য তো দোয়া করেন, তাকে তো নেকির দাওয়াত দেন। দাওয়াত ইসলামীতে এটাই শেখাচ্ছে, তাকে একক প্রচেষ্টার মাধ্যমে সুন্নত পড়া ইজতেমায় নিয়ে আসেন, তাকে 3 দিনের কাফেলায় সফর করান, তাকে ইনফরাদি কোশিশের মাধ্যমে কোরআন শিক্ষার তালিম দেন। ওয়ে তো আছে নাকি ছেড়ে দিয়ে পাপীকে নয় কাকে ঘৃণা করো? যে পাপ সে করছে আল্লাহ ক্ষমা করুক, যাতে আমার মধ্যে সেই পাপটা চলে না আসে। আজকে আমি ভালো আছি, বয়ান করি, বয়ান শুনি, সুন্দর সুন্দর বাণী মানুষ থেকে নিই, নসিহত নিই, কাল আমার কি হবে? মতের আগ পর্যন্ত আমি স্থায়িত্ব এটার মধ্যে আছে কিনা এটা নিয়ে টেনশন করতে হবে। আমি আরেকজনের দিকে দেখার সুযোগ নেই। তো দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকবো, যদ্দূর পারবো দ্বীনি খেদমত করব, ভালো হওয়ার চেষ্টা করব, অপরকে ভালো রাখবো, নিজে কারো ক্ষতি করব সরিয়ে, অর্থাৎ সরিয়ে কারণ ছাড়া। এখানে বুঝেন, কিছু সরিয়ে কারণ ছাড়া। অনেক সময় কেউ আল্লাহ তার রসুলের নাফরমানি করলো, আপনার কথা কামে আমি আল্লাহ রসুলের বুলন্দ করতে গিয়ে, শান আসমাত বলতে গিয়ে কেউ যদি জ্বলতে থাকে, তো জ্বললে আমার কি? আমি আমার রসুলের শান গাইব, আমি ওলি আল্লাহ তাস্কারা করব। এখানে বলা হচ্ছে সরিয়ে কারণ ব্যতীত। তো হকের মধ্যে থাকবো ইনশাল্লাহ। আপনাদের জন্য সুসংবাদ, হকের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শকে লালন করতে হবে। জীবন মরণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শে সাজাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসুন সবাই দরুদ শরীফ পাঠ করি, দুজানো হয়ে বসে মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, দাঁড়ানো থাকলে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিয়াও ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহ আলাইহি কিছু বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন, যে দরুদ শরীফ একবার এভাবে পাঠ করবে সে যেন 6 লক্ষ বার দরুদ শরীফ পড়ার সওয়াব অর্জন করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসায় দিলেন। সবাই সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, কোন সম্মানিত ব্যক্তি। তো তিনি যখন চলে গেলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, সে যখন দরুদ পড়ে এভাবেই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন শবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله له، لا إله إلا الله، لا إله إلا الله، لا إلا الله، لا إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Salatu wassalamu alayka ya Rasulullah. As-salatu wassalamu alayka ya Habiballah. As-salatu wassalamu alayka ya Nabi Allah. Wa ala alika wa ashabika ya Nur Allah. প্রিয় ইসলামী ভাইরা, দোয়ার সময় হয়েছে। নিজের চোখকে বন্ধ করুন, রবের দরবারে হাত উঠাবো, শেষ মোনাজাত মনে করে আসুন রবের দরবারে আমরা দুইটা কালি হাত উঠিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বে মুস্তাফা বাইতুফালে মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের রব আল্লাহ, এ গোসে পাকের রব আল্লাহ,
এ গরিবে নওয়াজের রব আল্লাহ, গুনাহের দুইটা কালি হাত মাওলা তোমার দরবারে উঠিয়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে অনেক রহম করেছো, অনেক দয়া করেছো। তুমি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। আল্লাহ তুমি আমাদের উপর দয়া করেছো, মেহেরবানি করেছো। নিঃসন্দেহে আমরা গুনেহগার, আমাদের গুনাহের মধ্যে পর্দা দিয়ে দিয়েছো আল্লাহ। আমরা শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, বড় বড় গুনেহগারকে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছো। আমরা তো গুনেহগার, আমরাও তো বদকার। তোমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এখনো আমরা টিকে আছি রে মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জীবনে কত গুনাহ করেছি রে মাওলা, কেউ দেখে নাই, তুমি দেখেছো মাওলা। যদি আমাদের গুনাহের কথা প্রকাশ পেয়ে যায়, মানুষ আমাদেরকে থু মারবে, মানুষ আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে আল্লাহ। মানুষ আমাদেরকে সম্মান করবে না মাওলা। এত বড় বড় গুনাহের বোঝা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছি রে মাওলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি, মাথাকে ঝুঁকিয়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি মাফ না করলে আমরা কার দুয়ারে যাব? আমরা কার কাছে যাব মাওলা? আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী মাওলা। আমরা স্বীকার করছি আমরা গুনাহ করেছি, রাতের আঁধারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, চুপিয়ে চুপিয়ে গুনাহ করেছি, মানুষের আড়ালতে আমরা গুনাহ করেছি। আল্লাহ আমরা পালিয়ে যাই নাই। আল্লাহ তোমার দরবার আত্মসমর্পণ করছি মাওলা। আমাদের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দাও, ইমানের সালামতি দিয়ে দাও, নেকির জজবা দিয়ে দাও, ইবাদতের তৌফিক দিয়ে দাও মাওলা। অনেকের বাবা নাই, অনেকের মা নাই আল্লাহ, অনেকে এলম অর্জন তেমন করতে পারে নাই রে মাওলা। আল্লাহ মানুষ করতে গিয়ে ইবাদত করতে সুযোগ মিলে নেই অনেকের বাবা মার মাওলা। কবরে জানি না কোন হালতের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ আমাদের মরহুমদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের বাবার গুনাহকে তুমি মাফ করে দাও, মায়ের গুনাহকে তুমি মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মওতের আগে মওতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার পেরেশানি দূর করে দাও মাওলা। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ, সুস্থতার নিয়ামত নসিব করো মাওলা। আল্লাহ শারীরিক আর্থিক মানসিকভাবে কারো মুখাপেক্ষি করিও না মাওলা। যতদিন বেঁচে থাকবো ইবাদত করার তৌফিক দাও মাওলা। আল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দাও, শক্তি সামর্থ্য নসিব করো মাওলা। গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও মাওলা। কর্জ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও, টাকা আটকে থাকলে ফেরত পাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রবাসী ভাইদেরকেও কবুল করে নাও। যারা বিদেশ যাওয়ার জন্য মন স্থির করেছে আল্লাহ সহি সালামতে আল্লাহ হালাল রুজির জন্য প্রবাসে যাওয়ার তৌফিক দাও। যারা আসতে পারছে না আসার ব্যবস্থা করে দাও। যারা বেকার রয়েছে কাজের সুব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের পদোন্নতি হচ্ছে না, তরক্কি হচ্ছে না, আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আপন কাজ কর্মের মধ্যে অফুরন্ত বরকত নসিব করে দাও। আর্থিক সচ্ছলতার নিয়ামত নসিব করে দাও। কারো মুখাপেক্ষি হওয়া থেকে রেহাই দান করো মাওলা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। অনেকে অহেতুম মামলা মুকদ্দমার শিকার হয়েছে আল্লাহ, অহেতুম মামলা মুকদ্দমা থেকে আল্লাহ তুমি রেহাই দান করো মাওলা। আল্লাহ যারা যারা পেরেশানি নিয়ে হাত উঠিয়েছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না, অনেকের বেটি অনেকের বেটা অনেকে নিজেরা হাত উঠিয়েছে মাওলা। উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও মাওলা। আমাদের সন্তান সন্ততিকে নেককার বানাও মাওলা, আশিক রসুল বানাও মাওলা। যারা নেককার সন্তানের প্রত্যাশী রয়েছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে নেককার ছেলে নেককার মেয়ে নসিব করা মাওলা। আল্লাহ আলেমে দিন হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করে দাও মাওলা। দুশ্মনের রসুল থেকে হেফাজত নিরাপত্তা নসিব করে মাওলা।
যে যেভাবে দাওয়াত ইসলামের দিনই পরিবেশে রাত্র দিন পরিশ্রম করে খেদমত করে যাচ্ছে, আর্থিক সহযোগিতা করছে, আল্লাহ জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, মাদানী চ্যানেল প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাই বোনদেরকে আল্লাহ তুমি খেদমত কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মুর্শিদের দিদার নসিব করো। আল্লাহ ফয়জানে মদিনায় আল্লাহ সেহরি ইফতারের ব্যবস্থা করে দাও, রমজানে মদিনা দেখাও, হজ্জ বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা নসিব করো। মদিনা না দেখাইয়া মত দিও না মাওলা, মতের সময় ঈমানের নিরাপত্তা নসিব করো। আল্লাহ যা চাইতে পেরেছি, যা চাইতে পারি নাই, মদিনায় তৈবা সুশীতল ঠান্ডে ঠান্ডে হাওয়ার সিলাই আমাদের তকদিরে নসিব করো। कहते रहते है दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूरी की। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व सल्लम। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول سلام या हबीब सलाम अलैका सलावतुल्लाह। क्या अपनी जे नूरे रो रो भी निखिले धेने रो छवि अपनी ना एले दुनिया आधारे डूबी तो शोभी या नबी मलाइका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। ऐका जमीने তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব তুমি বাদশাহ জামানার তুমি বাদশাহ জামানার মদনী मदीने वाले या नबी सलाम। क्या या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। शबे असरा के दुल्हा पे दायम दुरूद नोशा है बज़ में जन्नत पेला मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज़ में आयत पेला को सलाम से आज़म इमाम तो का
उदरात पेला को सलाम मुस्तफा पेला को सलाम शम्अ बज़ में हिदायत पेला डल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला को सलाम फैज़ों से जिनके को नमाज़ी बने फैज़ों जिनके लाखों ईमान में सजे उस आमीर अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज़ में हिदायत पेला को सलाम व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा इल्लल्लाह चारिदिকে হোক প্রসার